আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদ আজিজ। আমি হচ্ছে মায়ানমারের জন্ম। আমার মা বাবা হচ্ছে রোহিঙ্গা। আমি একজন রোহিঙ্গা। আমি রোহিঙ্গার সন্তান। আজকের এই ভিডিওটা শুরু করছি বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে সালাম জানিয়ে। এই হিসাবে আজকে একটা আমার কথা বলতে হচ্ছে, যেটা নাকি আপনাদের আজকের ভিডিওটা হয়তো অনেকে দেখে নেয়, অনেকে জানে নাই। আজকে হয়তো আমার এই কথাটা হয়তো আমার ভয়েসটা শুনলে আপনাদের অনেকের মন কাঁদতে পারে, অনেকে জানে নাই। আজকে যে কথাটা বলতে চাচ্ছি, মায়ানমারের একটা টেররিস্ট টিম আছে, যেটা নাকি আমাদের উপর, আমাদের রোহিঙ্গাদের উপর, আমাদের ইনোসেন্টের উপর আমাদের কোনো দুধ ছিল না, যেখানে নাকি আমাদের কোনো দুধ ছিল না। দুধ ছাড়াই আমাদের আজকে অনেক মানুষের উপর নির্যাতন চলতেছে। এটা আমি আপনাদেরকে যদি সে স্পেলিং করি তাহলে হচ্ছে কি আমারও স্পেলিং করতে ভালো লাগতেছে না। তবে যেটুকু আপনাদেরকে জানার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমি আজকেই জানাবো ইনশাআল্লাহ। সো ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে, আমাদেরকে আপনারা যখন 2017 সাল অগস্ট মাসে যেরকম ভালোবাসা দিয়েছিলেন, আমাদেরকে প্রোটেক্ট করেছিলেন, আমাদেরকে সেফ একটা জায়গা দিয়েছিলেন, আমরা রোহিঙ্গা যারা আছি, আসলে আমি এটা আগেই বলেছি, বাট এখন বলতেছি এমন না, আগেই বলেছিলাম আমরা কখনো বাংলাদেশের এই ভালোবাসাগুলোর ঋণ কখনো পরিশোধ করতে পারবো না, আমরা রোহিঙ্গা যারা আছি। কেননা আপনারা আমাদেরকে যখন আমরা একটা মানুষ দেশ থেকে পালানো না, একটা মানুষ দেশ ছাড়ে যখন তার একটা ছেপ জায়গা লাগে, যার প্রাণটা বাঁচাইতে চায়, না হলে কখনো একটা মানুষ দেশকে ছাড়তে চায় না, নিজের ঘর বাড়িকে ছাড়তে চায় না, নিজের সন্তান হারাইতে চায় না, নিজের মা বাবা হারাতে চায় না। একটা মানুষ ওরাই হারাতে চায় যিনি হচ্ছে গিয়ে যখন হচ্ছে মানুষ বেশি প্রবলেমে পড়ে যায়, যে প্রবলেমটা নাকি সলভ করার জন্য কিছু থাকে না। না হলে ভাই এমনি মানুষ নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের ঘর বাড়ি ছাড়ে না ভাই। আমি আজকে এইটাই বলতে চাচ্ছি যে যখন আপনারা 2017 সাল অগস্টের মধ্যে যখন আমাদেরকে একটু ভালোবাসা দিয়েছিলেন, এ ভালোবাসা ভাই কখনো আমরা বাংলাদেশের উপর, বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের সরকারের উপর কখনো আমরা এই ঋণগুলো কখনো পরিশোধ করতে পারবো না। বাংলাদেশের ছাত্রছাত্রী যারা আছেন তাদের প্রতি আপনারা, আমি জানি আপনাদের ক্যাপাসিটিটা অনেক বড়, আপনাদের খুব পাওয়ারফুল পারসন আপনারা, যারা নাকি বাংলাদেশের ছাত্রছাত্রীরা। আমি একজন স্টুডেন্ট হয়ে, আমি একজন ছাত্র হয়ে আপনাদের কাছে একটা জিনিস ভিক্ষা চাচ্ছি। আমাদের যারা মা বাবা আছে, আমাদের যারা রোহিঙ্গা আছে, তাদেরকে আপনারা যেমন 2017 সাল অগস্ট মাসে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছিলেন, তখন কিন্তু আপনারা 1 বছর আমাদেরকে ভালোবাসা দিয়েছিলেন। 1 বছর কিন্তু মানুষ আসছে রয়েছে 1 বছর পর্যন্ত মানুষ বাংলাদেশে ছিল। আমরা যারা রোহিঙ্গা আছি তারা আপনাদের কাছে আপনাদের 2টা দিন ভালোবাসার আমরা ভিক্ষুক হিসাবে আপনাদের কাছ থেকে চাচ্ছি যে 2টা দিন আমাদেরকে ভালোবাসা দেন। আপনাদের ভালোবাসা খুব ইম্পর্টেন্ট, আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা বলতে পারতেছি না, আজকে অনেক মানুষ, আজকে অনেক রোহিঙ্গা, শতাধিক রোহিঙ্গা মা বাবার কুছ পাচ্ছে না, ছেলেদের কুছ পাচ্ছে না, দাদা দাদির কুছ পাচ্ছে না। তো এই জন্য আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করে বলবো, আপনারা যারা বাংলাদেশের মানুষ আছেন, আমাদের ভালোবাসার মানুষ হচ্ছে আপনারা। কেননা আমাদের যদি সে বর্ডারের, যখন আমাদের মায়ানমারের কোনো একটা অবস্থা যদি জটিলতা হয়ে পড়ে, যখন দুর্ঘটনা কিছু হয়ে পড়ে, আমাদের কিন্তু নিজেকে বাঁচানোর জন্য একটাই দেশ আছে, বাংলাদেশ। সেটা আপনারা যদি এখানে যদি না বলেন, আমাদের আসলে কোথাও যাওয়ার কিচ্ছু করার নাই। আমাদের একেবারে মরে যাওয়া আছে, আমরা মরে যাচ্ছি। আপনারা যদি এখানে যদি কিচ্ছু বলেন, আমাদের আর বাঁচার উপায় কিও নাই। আপনারা হচ্ছে একটা জিনিস হচ্ছে, আপনারাই বাংলাদেশের জনগণ যারা আছেন তারাই হচ্ছে গিয়ে আমাদেরকে প্রোটেক্ট করতে পারবেন, আমাদেরকে বাঁচাইতে পারবেন, আমাদেরকে রক্ষা করতে পারবেন। বর্তমান পরিস্থিতি অনেক খারাপ, আমাদের অনেক আত্মীয় স্বজনের খবর পাচ্ছি না ভাই, কন্ট্যাক্ট নাই, আজকে তাদের কোনো যোগাযোগ নাই, প্রতিনিয়ত মানুষ মরতেছে ভাই। আপনারা চাইলে ইম্পসিবল কিছু নাই, আপনারা যেটাই চান আলহামদুলিল্লাহ সেটাই প্রসেস করতে পেরেছেন, অলরেডি পারবেন, এটাইও। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ সবাইদের কাছে ভাই, আমাদেরকে একটু রক্ষা করেন এই অবস্থা থেকে। আমরা আপনাদের ঋণ কোনো রোহিঙ্গারা পরিশোধ করতে পারবে না ভাই। আপনাদের কাছে 1 মাস চাচ্ছি না ভালোবাসা, 2 মাস চাচ্ছি না, 1 বছর চাচ্ছি না, শুধু 2টা দিন আপনাদের ভালোবাসা চাচ্ছি। শুধু 2টা দিন আপনাদের ভালোবাসাটা আমাদেরকে দেন, 2টা দিন ভাই, 2টা দিন যদি আপনাদের ভালোবাসাটা দেন, আমাদের অনেক প্রাণ বাঁচবে। আজকে অনেকে বাংলাদেশে আসছে, আমার ঘর বাড়ি ছেড়ে বাংলাদেশে পালাই যাচ্ছেন, কিন্তু কেউ তাদেরকে রেসপেক্ট করতেছে না,
কেউ তাদেরকে রেস্কিউ করতেছে না, প্রোটেক্ট করতেছে না, সেফ কোনো একটা জায়গা দিচ্ছে না। আমরা তো আপনাদেরই ভাই,